আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা একটু ভিন্ন টপিকসে যাব। তো এটি হলো তার একটা কমার্শিয়াল ভ্যারাইটি, খুবই মিষ্টি সম্পন্ন, কড়া মিষ্টি বলা যায় এই ভ্যারাইটি। তো আজ আমরা ব্রিক্স মিটারে ফলের দানা অর্থাৎ সিড দিয়ে এবং ফলের রস দিয়ে পরীক্ষা করব, দেখব যে আমরা তো সবসময় রস তুলে পরীক্ষা করতে পারি না, কারণ সময় হয়ে ওঠে না, অনেক শর্ট টাইমের ভিতরে আমাদের ভিডিও তৈরি করতে হয়। এই জন্য আমরা আজকের রস এবং দানা সহ রস একসাথে আলাদা করে আমরা দুটো মেজারমেন্ট করবো ইনশাল্লাহ। দেখবো যে ব্রিক্স মিটারে আসলে কত কম কত বেশি দেখায়। তো এক ভাই আমাদের প্রশ্ন করছে আসলে দুটো হয়তো দুই রকম হইতে পারে। তো চলুন আমরা এটা কাটি। খুবই কড়া মিষ্টি একটা ভ্যারাইটি, এটি তায়ানের ভ্যারাইটি, গোল শেপ। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর, খুবই কড়া মিষ্টি। তো আজ আমরা এই অধিক মিষ্টি সম্পন্ন ভ্যারাইটি দিয়ে দেখব, যদিও পরিপূর্ণ ম্যাচুর হয় নাই, এখনও আরও বেশ কিছুদিন রাখা যাইতো গাছে। দেখুন এখনও কোনো অবস্থায় তেমন একটা ক্যাক হয় নাই এখানে। তারপর আমরা এটা সিলেক্ট করছি, এটা দিয়েই আর কি এটার মেজারমেন্টটা করা হবে। তো আমাদের সাথেই থাকেন। তো আমরা এখন ব্রিক্স মিটারটা চালু করে নিই। দেখুন এখানে ব্রিক্স মিটারে 0 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটু রস নিয়ে নেই। তো প্রথমে আমরা রস দিয়ে পরীক্ষা করব, তারপরে রসের সাথে যে বীজ থাকে বীজগুলো দেব। দেখা যাক এর রেজাল্ট কেমন আসে। একটু সময় যাবে আজকে, কারণ এখান থেকে রস তোলা একটু কষ্টকর। যাই হোক, এখান থেকে আমরা জুসটা তুলে নিছি, আরও একটু নিলে ভালো হয়। তবে আমরা খুবই শর্ট টাইমে ভিডিওগুলো করে থাকি, যার ফলে এত নিখুঁত করে করা যায় না। তো চলুন আমরা এটা প্রেস করি। দেখুন 0 আছে। ব্রিক্স দেখুন 21.5, 21.5। আরও একবার প্রেস করি আমরা, 21.5। দুইবার আমরা ট্রাই করলাম, তো 21.5ই পেলাম। তো আমি প্রাথমিকভাবে বলছি যে এটা তায়ানের কমার্শিয়াল ভ্যারাইটি, খুবই উচ্চ মিষ্টি সম্পন্ন, কড়া মিষ্টি সম্পন্ন একটা ভ্যারাইটি। তো 21.5 আমরা ব্রিক্স পাইলাম। তো চলুন এবার আমরা একই জায়গা থেকে নিয়ে মাপবো এর বীজ সহ। দেখুন এই বীজ সহ আমরা মাপছি। তো তার আগে আমরা মিটারটা একটু প্রথম থেকে চালু করি, যেহেতু আমাদের একটা পরীক্ষা চলছে এখানে। দেখুন মিটারে অলরেডি 0 হয়েছে। আমরা বীজ সহ রস সহ একসাথে দিয়ে দিলাম। এবার আমরা প্রেস করে দেখি। আসলে এক ভাইয়ের কথার জন্য আমরা এই পরীক্ষাটি করছি। 21.5। তো আমরা রস দিয়ে যেটা রেজাল্ট পাইলাম আর বীজ সহ রস দিয়েও যেটা পাইলাম 21.5। তো এ থেকে প্রমাণিত হচ্ছে শুধুমাত্র রস দিয়ে যদি পরীক্ষা করা যায় যে রেজাল্ট আসবে, প্লাস বীজ সহ রস একসাথে যদি দেওয়া হয় ব্রিক্স মিটারে, একই রেজাল্টই আসবে। সো এটা খুবই উচ্চ কড়া মিষ্টি সম্পন্ন একটা কমার্শিয়াল ভ্যারাইটি। যদি এর নাম কেউ জানতে চান তো আমাদের কাছে নক করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, আমরা বলে দেবো ইনশাআল্লাহ। আর যদি কেউ বুঝতে পারেন যে ভ্যারাইটিটা কী, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কী ভ্যারাইটি হইতে পারে। তো এর ব্রিক্স সবসময় 21-এর ওপরে থাকে, 21+ এর ব্রিক্স থাকবে সবসময়। সো ধন্যবাদ সকলকে।